এলিমেন্টর কোর্সের শুরুর দিকে আমরা বলেছিলাম যে একটি থিমে যা যা করা যায় তার প্রায় সব কিছুই এলিমেন্টর দিয়ে করা যায়। তো একটি থিমের প্রধান কাজ কি? প্রধান কাজ হচ্ছে ডাইনামিক কন্টেন্ট প্রদর্শন করানো। এক্স্যাক্টলি আমরা এলিমেন্টর দিয়েও আমাদের ওয়েবসাইটে আমরা ডাইনামিক কন্টেন্ট প্রদর্শন করাতে পারি। তবে মজার ব্যাপার হচ্ছে আপনি থিমে কিন্তু চাইলেই যেখানে খুশি সেখানে ডাইনামিক কন্টেন্ট প্রদর্শন করাতে পারবেন না। যেমন আপনার পেজের একটা টাইটেল আছে, সেই টাইটেলটা আপনি চাইলেই আপনার ডিসক্রিপশনের মাঝখানে প্রদর্শন করাতে পারবেন না, যদি না থিমে সেই অপশনটা থাকে। ম্যাক্সিমাম থিমে কিন্তু এরকম অপশন থাকে না যে আপনি ডাইনামিক কন্টেন্টগুলোকে যেখানে ইচ্ছা সেখানে ইউজ করলেন। কিন্তু এলিমেন্টরে আপনি ডাইনামিক কন্টেন্টকে আপনার ওয়েব পেজের যেখানে ইচ্ছা সেখানে আপনি ইউজ করতে পারবেন। এইটা হচ্ছে এলিমেন্টর ব্যবহার করার মজা। নতুন অবস্থায় অনেকেই হয়তো ডাইনামিক কন্টেন্ট আবার কী জিনিস সেটা নিয়ে প্যাচ লাগতে পারে। আমি অতি ছোট্ট করে বলে দিচ্ছি, আমরা যখন ওয়েবসাইটে কোনো পোস্ট করি বা কোনো পেজ ক্রিয়েট করি তখন কিন্তু সেই পোস্টের আমরা একটা টাইটেল দেই, তারপরে পোস্টের ডিসক্রিপশন থাকে, মেটা ডিসক্রিপশন থাকে, সেই পোস্টটা কবে পাবলিশ হচ্ছে তার একটা ডেট থাকে। এই যে ইনফরমেশনগুলা এগুলা কিন্তু অটোমেটিক্যালি হয়ে যায়। যেমন আপনি ওয়ার্ডপ্রেসে যখন নতুন কোনো পোস্ট করেন আপনি সিম্পলি টাইটেল দেন, লেখেন, সেভ করেন, অটোমেটিক্যালি সেই পোস্টটা হোম পেজে বা ওই পেজে চলে আসে। এই যে অটোমেটিক্যালি কন্টেন্টগুলো চলে আসতেছে এটাকে বলা হয় ডাইনামিকনেস। তো আপনার এইভাবে একটি ওয়েবসাইটে বিভিন্ন ধরনের ডাইনামিক কন্টেন্ট হতে পারে। যেমন এই যে এই পেজটা, এই পেজের যদি কোনো টাইটেল থাকে সেটা একটা ডাইনামিক কন্টেন্ট। তারপরে পুরো ওয়েবসাইটের যে মেইন টাইটেল, অর্থাৎ আমাদের হোম পেজে যে একটা মেইন টাইটেল আছে এটা একটা ডাইনামিক কন্টেন্ট হতে পারে। অর্থাৎ এই কন্টেন্টগুলোকে আপনি ডাইনামিক্যালি একটি পেজে নিয়ে আসতে পারেন। তো আপনারা যারা এতক্ষণ আমাদের সাথে এই ভিডিও কোর্সটি দেখেছেন তারা সবাই হয়তো এই জিনিসটা লক্ষ্য করেছেন যে ম্যাক্সিমাম ফিল্ডগুলোর পাশেই এরকম ছোট্ট ছোট্ট করে ডাইনামিক লেখা ছিল। তো এই অপশনগুলো হয়তো আপনাদের মনে প্রশ্ন এসেছে যে এগুলো দিয়ে কী করে। এগুলো দিয়েই মূলত ডাইনামিক কন্টেন্ট ইমপ্লিমেন্ট করে। আমি যদি আপনাকে একটি প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেই, এই যে এই হেডিংটা নিয়ে আমরা এতক্ষণ কাজ করেছি। এখন আমি চাচ্ছি যে এই হেডিংয়ের জায়গায় আমরা যে হেডিং লিখছি সেটা না, আমাদের যে এই পেজটা, অর্থাৎ আমরা কিন্তু এই পেজটাতে কাজ করছি, এই পেজের যে মেইন টাইটেল আমরা যদি চাই এই টাইটেলটা এই হেডিংয়ের জায়গায় অটোমেটিক্যালি আসবে, এবং আমি যদি এই পেজটাকে এডিট করে টাইটেলটা চেঞ্জ করে দেই অটোমেটিক্যালি এইখানে সেই টাইটেলটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে আমি সেটা কিভাবে করব? সিম্পলি আমি এটা এখানে কেটে দিব, কেটে এই ডাইনামিকে ক্লিক করব। এখানে দেখুন বিভিন্ন টাইপের ডাইনামিক কন্টেন্ট দেওয়ার অপশন আছে, যেমন পোস্টের কাস্টম ফিল্ড, পোস্টের ডেট। অর্থাৎ আমি যদি এখান থেকে পোস্টের ডেট চুজ করি তাহলে এই পোস্টটা কোন ডেটে পাবলিশ হয়েছে সেই ডেটটা অটোমেটিক্যালি চলে আসবে, আমাকে ম্যানুয়ালি কিছু করতে হবে না। ঠিক একইভাবে আমি যদি এখানে টাইটেল দিতে চাই, যেমন এখানে আছে পোস্ট টাইটেল, সিম্পলি ক্লিক করেন, দেখুন আমাদের এই পোস্টের যে টাইটেল ছিল সেই টাইটেলটা চলে এসেছে। যেমন আমরা যদি ড্যাশবোর্ডে যাই, দেখেন এই যে আমাদের এই পোস্টটা, এটার টাইটেল দেওয়া ছিল এটা, ঠিক অটোমেটিক্যালি ডাইনামিকভাবে সেই টাইটেলটা এখানে চলে এসেছে। এইভাবে আপনি যদি চান এখন এইটাকে আপনি লিঙ্ক করবেন ডাইনামিক কোনো কন্টেন্ট দিয়ে, যেমন এখানে দেখেন লিঙ্ক করার জন্য ডাইনামিক দেওয়া আছে, ডাইনামিকে ক্লিক করেন, দেখেন বিভিন্ন টাইপের ডাইনামিকনেস দেওয়া আছে, যেমন আর্কাইভ ইউআরএল, তারপরে পোস্ট ইউআরএল। সত্যি কথা বলতে আপনি যদি ওয়ার্ডপ্রেসের বেসিক খুব ভালো করে না জানেন তাহলে এই পর্বটা আপনি কিছুই বুঝবেন না, আপনার মাথার ওপর দিয়ে যাবে সব কিছু। অনেকে এমন থাকতে পারেন যে ওয়ার্ডপ্রেস ভালো করে জানেন না অথচ এলিমেন্টরের ভিডিও দেখতেছেন। সো যদি আপনি না জেনে থাকেন কাইন্ডলি ওয়ার্ডপ্রেসের বেসিক ভিডিওগুলো ভালো করে দেখে নেন। আচ্ছা, আমরা জানি যে ওয়ার্ডপ্রেস সাইটে বিভিন্ন টাইপের আর্কাইভ ইউআরএল থাকে, তারপরে ট্যাগের জন্য বিভিন্ন ইউআরএল থাকে, তারপরে বিভিন্ন ক্যাটাগরির জন্য ইউআরএল। আপনি চাইলে এখানে সেইভাবে ডাইনামিক কন্টেন্টগুলো এখানে আপনি দিতে পারেন। শুধুমাত্র তাই নয়, এলিমেন্টরের আরেকটি চমৎকার ফিচার হচ্ছে এদের যে কোনো লিঙ্ককে আপনি পপ আপ, লাইট বক্স ইত্যাদি বিভিন্ন টাইপের ইফেক্ট আপনি দিতে পারেন। যে কোনো একটা লিঙ্কে ক্লিক করলে একটা পপ আপ চলে আসবে, কোনো একটা লিঙ্কে ক্লিক করলে একটা লাইট বক্স চলে আসবে, এইটাও আপনি করতে পারেন। ঘাবড়ানোর কোনো কারণ নেই, কারণ আমরা এখনও কিন্তু পপ আপ, লাইট বক্স এগুলো কিন্তু দেখি নাই। সো আমরা নেক্সট ইনশাল্লাহ দেখব কীভাবে পপ আপ বিল্ড করতে হয়। তো পপ আপ যখন বিল্ড করব তখন লিঙ্কে ক্লিক করলে পপ আপটা অটোমেটিক্যালি ওপেন হবে। তো সেইটা আমরা নেক্সট ইনশাল্লাহ দেখব। তো আমরা যেখানে ছিলাম ডাইনামিক কন্টেন্ট, এখানে শুধুমাত্র হেডার নয়, আপনি যে কোনো এলিমেন্টকে অলমোস্ট আপনি ডাইনামিক কন্টেন্ট হিসেবে ইউজ করতে পারবেন। ফর এক্সাম্পল আমি যদি এখানে একটা ইমেজ নিয়ে আসি, আমি ওপরের সেকশনটা কেটে দিই, এখন আমাদের প্রয়োজন নেই সেটা। আমরা এখানে যাই, এখান থেকে একটা ইমেজ টেনে ধরে ছেড়ে দিই।
এখান থেকে আমরা যে কোনো একটা ইমেজ চুজ করতে পারি, ধরে নিলাম এই ইমেজটা, বা আমি এটা কেটে দিই, আমাদের ইমেজের দরকার নেই। আমি এই ইমেজের জায়গায় আমি ডাইনামিক কন্টেন্ট ইউজ করব। যেমন এখানে যে ডাইনামিক অপশন আছে, ডাইনামিক, এখানে দেখুন ইমেজ রিলেটেড ডাইনামিক কী কী হতে পারে। এখানে ফিচার ইমেজ হতে পারে, এই পোস্টের যে ফিচার ইমেজ সেটা হতে পারে, সাইটের লোগো হতে পারে, অথর প্রোফাইল পিকচার, অর্থাৎ এই পোস্টটা যেই অথর করছে তার প্রোফাইলে পিকচার সেট করা থাকলে সেইটা সরাসরি চলে আসতে পারে, বা এই ইউজারের প্রোফাইল পিকচার আসতে পারে। তো আমাদের এই পোস্টটাতে কিন্তু কোনো ফিচার ইমেজ দেয়া নেই। তো চলেন আমরা একটা ফিচার ইমেজ সেট করি, সেট করে তারপরে দেখি ডাইনামিক্যালি এখানে ফিচার ইমেজটা আসে কিনা। বলেন তো একটা পোস্টের বা একটা পেজের ফিচার ইমেজ কোথা থেকে সেট করা যায়? আশা করি পেরেছেন। এই যে আমাদের ড্যাশবোর্ডে আমি এডিট করে ওয়ার্ডপ্রেসের যে এডিটর আছে সেখান থেকেও সেট করতে পারি, অথবা এলিমেন্টরের এই যে নিচে সেটিং এখান থেকেও দেখেন ফিচার ইমেজ সেট করা যায়। আমি এখান থেকে ফিচার ইমেজ হিসেবে ধরে নিন আমি যে কোনো একটা ইমেজকে এখানে আমি চুজ করে দিই, জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করছি, জাস্ট ইনসার্ট মিডিয়া। এই হচ্ছে আমাদের এই পোস্টার ফিচার ইমেজ। তো আমি যদি চাই এখন এই ইমেজের জায়গায় আমি ফিচার ইমেজ ব্যবহার করব, তাহলে সিম্পলি এখান থেকে ডাইনামিকে ক্লিক করুন এবং এখান থেকে ফিচার্ড ইমেজ। এই মুহূর্তে এখানে ইমেজটা শো করছে না, আমাদের পেজটাকে প্রথমে সেভ করে নিতে হবে। আমি এখানে সেভ করছি, সেভ করে আমাদের যেটা মেইন পেজ রয়েছে সেখানে আমি রিলোড দিয়ে দেখি যে ফিচার ইমেজটা আসে কিনা। রিলোড দিয়ে উপরের দিকে যাই, দেখুন এই যে আমাদের ফিচার ইমেজ ছিল সেটা চলে এসেছে। তো অ্যাকচুয়ালি এটা ডাইনামিক কন্টেন্ট হওয়ার কারণে এখানে সরাসরি সাথে সাথে দেখায় নাই। এরকম হতে পারে যে আপনি ডাইনামিক কন্টেন্ট দিয়েছেন, এটা ইনস্ট্যান্টলি দেখাচ্ছেন, আপনি যদি এই পেজটা রিফ্রেশ করেন তাহলে আশা করি আপনাকে এটা প্রদর্শন করবে। তো আমি পেজটা রিলোড দিয়েছি, এই যে দেখুন আমাদের সেই ফিচার ইমেজটা চলে এসেছে। তো ঠিক এইভাবে আপনি একটা পেজে আপনার ইচ্ছা মতো ডাইনামিক কন্টেন্ট প্রদর্শন করাতে পারেন। যেমন আমি যদি চাই এখানে আরও একটা ডাইনামিক কন্টেন্ট নিব, আমি নিচে আমাদের যে ফাঁকা গ্যাপ দেওয়া ছিল ওটা কেটে দিই, এখানে আমি একটা নতুন একটা উইজেট নেই, ধরেন সিঙ্গেল কলাম উইজেট নিলাম। এখানে ধরেন আমি এখানে একটা হেডিং দিচ্ছি, হেডিংয়ের ভেতরে আমি কোনো একটা ডাইনামিক কন্টেন্ট শো করব। আমি এখান থেকে ডাইনামিকে চলে যাই, ধরেন এই পোস্টের ডেটটাই আমি শো করব, সিম্পলি পোস্ট ডেট, এই যে চলে এসেছে যে অমুক ডেটে আমাদের এই পোস্টটা পাবলিশ হয়েছে। এইভাবে আপনি ডাইনামিক্যালি বিভিন্ন এলিমেন্টকে দিতে পারেন। এইভাবে দেওয়ার সুবিধাটা হচ্ছে আপনি এটাকে ইচ্ছা মতো কাস্টম এডিট করতে পারবেন। যেমন আপনি এখানে এই ডেটটা দিয়েছেন, এবার আপনি এটাকে এডিট করতে পারবেন না, যেমন এটাকে আপনি HTML ট্যাগ পি দিতে পারেন, প্যারাগ্রাফ, তারপর এখান থেকে এটার স্টাইল, এটার কালার চেঞ্জ করতে পারেন। এখানে আচ্ছা আমি স্টাইলে যাচ্ছি, এখান থেকে আপনি কালার চেঞ্জ করেন, আপনার সুবিধা মতো যা ইচ্ছা তাই আপনি এখন করতে পারবেন। এরপরে টাইপোগ্রাফি চেঞ্জ করেন, এটার সাইজকে বড় করে দেন। এইভাবে আপনি এখন এর উপরে আপনার পরিপূর্ণ ক্ষমতা আছে যা ইচ্ছা তাই করার। এইটা হচ্ছে এলিমেন্টরের সুবিধা, যে আপনি এলিমেন্টর দিয়ে একটা থিমে যা যা করা যায় তার প্রায় সব কিছুই করা যায়, বরঞ্চ তার থেকে অনেক কিছু বেশি করা যায়, অনেক স্বাধীনভাবে করা যায়। এবং মজার ব্যাপার হচ্ছে যে বর্তমানে যারা ওয়েব ডিজাইনার আছে, যারা অ্যাকচুয়ালি আমরা কাজ করি, অনেকেই এখন থিমের ব্যবহার আস্তে আস্তে কমিয়ে নিয়ে আসতেছে। দেখা গেছে যে এলিমেন্টর দিয়েই ক্লায়েন্টদেরকে আমরা সার্ভিস দিতে পারতেছি ইজিলি। এটা যথেষ্ট, মানে আসলে এলিমেন্টর এতটাই আমাদেরকে স্বাধীনতা দিচ্ছে যে আমরা এখন অনেক প্রজেক্টে, ইভেন আমি আমার অনেক প্রজেক্টে এখন আমি এলিমেন্টর ব্যবহার করতেছি। বলতে গেলে যে আমার এরকমও সাইট আছে ওখানে থিমের খুবই সামান্য ভূমিকা, বাকি পুরোটাই প্রায় এলিমেন্টর দিয়ে করা। তো যাই হোক, এই ছিল আজকের পর্ব। আশা করি কিছুটা ধারণা পেয়েছেন। এখনই আপনাকে একদম এক্সপার্ট হয়ে যেতে হবে এমন কোনো কিছু না, আপনি সিম্পলি ধারণা নেন যে কোনটা কিভাবে কাজ করে। যখন আপনি প্র্যাকটিস করবেন, যখন আপনি কাজে যাবেন, দু একটা প্রজেক্ট করবেন, তখন আপনার এমনিতেই সব কিছু বোঝা হয়ে যাবে। এখন শুধু ধারণা নিতে থাকেন। এই পর্ব এই পর্যন্ত, বাসায় প্র্যাকটিস করে ফেলেন। কোনো প্রশ্ন থাকলে জানাবেন। আগামী পর্বের আমন্ত্রণ জানাচ্ছি। ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।